দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ান। বৈশ্বিক অর্থনীতির প্রায় ৯ ভাগ তাদের নিয়ন্ত্রণে, অথচ ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থান হলেও এই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বেশ কম। বিশেষজ্ঞরা বলছেন, আসিয়ানের সদস্যপদ পেলে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যের সুফল পাবে ঢাকা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৯৬৭ সালে গঠিত হয় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়ার এই জোটের সদস্য হওয়ার আগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ। লক্ষ্য ৭০ কোটির বেশি জনসংখ্যার নতুন বাজারে প্রবেশ এবং আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা বৃদ্ধি। ২০০৬ সালে আসিয়ানের রিজিওনাল ফোরামে জায়গা পায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকালে আসিয়ানের সদস্য হওয়ার আগ্রহ দেখায় ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রস্তাব করে। সব দিক বিবেচনায় আসিয়ানের সদস্যপদ বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে বলে মনে করেন এই বিশ্লেষক। ওই ইকোনমিক করিডোরও কিন্তু আকর্ষণ করে তুলতে পারে, কারণ বর্তমানে চীনের সাথে আসিয়ানের কিন্তু সবচেয়ে বড় একটা বিশাল 1 ট্রিলিয়নের উপরে তাদের বাণিজ্য, সবচেয়ে বড় আসিয়ানের বাণিজ্য রেজিম হলো চীন। তো আমি তো সেই সুযোগটা নিবই, কারণ যেহেতু অলরেডি বাণিজ্য রেজিম তৈরি করা আছে, সেখানে যত তাড়াতাড়ি আমি প্রবেশ করতে পারি বা আমার মালামাল নিয়ে যদি আমি প্রবেশ করতে পারি, তাহলে আমার লাভ। আমি যদি আকর্ষণ করতে পারি ওই ইকোনমিক করিডোরের মাধ্যমে বা বায়োল্যাটারাল আমার যদি ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে আসিয়ানই তখন এক সময় বলবে তুমি আমার সদস্য হও, নাহলে একেবারে পার্টনার হও, যেটা কেন ASEAN+3 এই ধরনের কাঠামো কিন্তু আছে। তিনি বলছেন, রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমার এক্ষেত্রে বাগড়া দিতে পারে, তবে বেইজিং পুরোপুরি সহযোগিতা করলে দেশটিকে আস্থায় নেওয়া সহজ হবে। আপাতত একটা বাধা, কারণ যেহেতু মিয়ানমারের সাথে আমাদের এই জিনিসটা এখনও শুরু হয়নি, কিন্তু আমি মনে করি যেটা চীনের রাষ্ট্রদূত বলতে চেষ্টা করেছিলেন যে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানও সম্ভব। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় তখন মিয়ানমারও একটা আগ্রহ থাকবে এই সমস্যা সমাধান করার। আপাতত যতগুলো অ্যাপ্রোচ আছে এই সমস্যা সমাধানের, কোনোটাই মিয়ানমার সাংঘাতিকভাবে উৎসাহী বোধ করেন না। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সীমিত। এই জোটে অন্তর্ভুক্তি বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। ওইখান থেকে অনেক বাণিজ্য পাশাপাশি বিনিয়োগটাও আসবে এই দেশে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আসবে, স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন এটা হবে, আর এর পাশাপাশি একটা হালালের মার্কেট এক্সপান্ড করার জন্য একটা বড় রকমের সুযোগ থাকবে। মানে আমরা এই মুহূর্তে শুধুমাত্র খাবারের কথা চিন্তা করছি, এখানে মেডিসিন আছে, ফ্যাশন আছে, তো এবং ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, এগুলো অনেক কিছু আছে, পুরো একটা হালাল ইকোসিস্টেম। তো সেটার এক্সপানশনের গেটওয়েটা হচ্ছে আসিয়ান, এবং কিভাবে এই খুব দ্রুত যে মেম্বারশিপ পাওয়া যায়, তো সেটার জন্য আমাদের এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। তার কারণ যেহেতু সম্পর্কটা ভালো আছে এবং এখন নানান দিকে কাজ হচ্ছে মালয়েশিয়ার সাথে, তো মালয়েশিয়া হতে পারে আমাদের সবচাইতে বড় সাপোর্টার এই জায়গাটাতে। ২০২৫ সালের ২৬ অক্টোবর পূর্ব তিমুর আসিয়ানের ১১তম সদস্য হয়। এই জোটে যুক্ত হতে ২০২৪ সালের শেষ ভাগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কাছ থেকে ইতিবাচক সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানানো হয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।